শেষ করে দেবো। কিন্তু সব ভিডিও কেপপ আইডলকে ছোট করা হচ্ছে না। সবাই হুড়হুড় করে পাল্টাচ্ছে, পালাচ্ছে। সবাই এদিকে ওদিকে ছোটাছুটি করছে। কারণ কি, একদল মাফিয়ার লোক, বডিগার্ড এবং মাফিয়া কিং দাঁড়িয়ে আছে এবং তের সামনে। খুব ভয় আছে যে কে এটা। আর তে তো বারবার কান্না করছে যে জাংকুক তাকে ছেড়ে দিল এত সহজে। মাফিয়াটা কিছু না বলে তেকে কাঁধে তুলে নিয়ে গেল। বাড়ি চাইলেও কেউ কিছু আটকাতে পারল না। কিন্তু জিন জানে এইটা কে। প্রায় 1-1.5 ঘন্টা পর তের জ্ঞান ফেরে। তেকে অজ্ঞান করা হয়েছিল। তে নিজের একটা লাক্সারিয়াস রুমের মধ্যে আবিষ্কার করে। দেন সেখানে সে দেখতে পায় একজনকে, মুখে মাস্ক পরা ছিল। তে বলল, আপনি এখানে কেন এনেছেন? আপনি জানেন না আজকে আমার বিয়ে? তখনই জাংকুক রেখে বলল, কুত্তি শালা, তোর কি করে এত শখ? দাঁড়া, বিয়ে করাচ্ছি তোকে। এই বলে জাংকুক একটা পেপারে নিয়ে আসলো। বলে, সই করাতে? তে বলল, কেন? আমি কেন সই করবো? আমি সই কি করতে পারবো না, আমি পারি না। তুই করবি নাকি? না করছি। এটা সইটা করে দিল। ভালো, সই করে দিয়েছিস, এটা খুবই ভালো। তবে শোন, বলে দিলাম তুই তো আমাদের সাথে কোথাও যেতে পারবি না। কেন? মিস আইয়ু, আপনি ওর জন্য খাবার নিয়ে আসুন। এই কোথায় যাচ্ছেন? আপনি দাঁড়ান। কিছু না বলে চলে গেল মাফিয়াটা। দেন আয়ু এই ম্যানশনের অনেক বড় একজন, হেড সার্ভেন্ট। তার ঘরে বেশি একটু চাপ থাকে কাজের। এবার ওকে নিয়ে এসে দুধ রুটি তের জন্য, কারণ তে এটা খেতে খুবই পছন্দ করে। সকাল থেকে না খাওয়া বিয়ের জন্য, তার জন্য খাবার দেখে সে হামলা করে। আমাকে আগে খাবার দাওনি কেন? আমি খাবো। আইয়ু বলে, হ্যাঁ নিশ্চয়ই খাও। খুব সুন্দর, কে বানিয়েছে? খেয়ে নাও, তারপরে বলবে। কি বানিয়েছে? আমি বানিয়েছি। আয়ু বলল, আমি বানিয়েছি, কে বানাবে? তোমার জন্য স্পেশাল বানিয়েছি। তারা গল্প করে আয়ু নিজে কাজ চলে গেল। বারবার মন খারাপ করে বসে আছে। বারবার মনে হচ্ছে তার জাংকুককে একটু ঘৃণা জন্মাতে থাকে। তার মধ্যে ঘৃণা জন্মাতে থাকে, ঠিক প্রচন্ড রেখে থাকে জাংকুক। মাফিয়াটা আবার আসছে। এই মাফিয়াটা বললো, কি হয়েছে? এমন কেন করছো? তে বলল, আমি বাড়ি যাবো। আর ওটা কিসের পেপার ছিল? যেতে বলল, মাফিয়া বলল, এই তো কিছু না, জাস্ট রেজিস্ট্রি পেপার।
যেকে বললো আই মিন মাফিয়া। সত্যিটা আগে বলে দিই, হ্যাঁ যেকে তুলে নিয়ে এসছে বিকজ যেকে একজন মাফিয়া, যেকে মিন্স জঙ্কুক। এই আত্মীয় বললো এই আপনার মাস্কটা খুলুন তো দেখি, কখন থেকে মাস্কটা পড়ে আছে, খুলুন খুলুন। যেই লাগলাম মাস্কটা খুলে তার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, আমি তেল মাথায় জঙ্কুক ভ্যা করে কেঁদে দেয়, একদম কেঁদে দেয়। বলবো এই কাঁদবে না, একদম কাঁদবে না, তুমি কখন বের করে দেবো। জঙ্কুক থেকে বলে বেশি কাঁদলে না তে ভয় চুপ করে যায়। জঙ্কুক বলে কানে কানে বলে তে বলে কিসের জন্য, তে বলে আই মিন জঙ্কুক বলে কিসের জন্য আবার তুমি জান আমাদের বাসর। আগেই হয়ে গেছে, আর কোনো দরকার নেই, খুব কষ্ট দিয়েছেন আপনি আমাকে। যেকে বললো বললেই হয়ে যায় বুঝিয়ে, আমি কিছু জানি না। এই বলে জঙ্কুকে ঝাঁপিয়ে পড়ে, তারপরে লা 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 after 2 hours আমার সহ্য হচ্ছে না, আমার দুদিন ধরে শরীরটা খারাপ লাগছে, তারপর থেকে তুমি এরকম করছো জঙ্কুক। তখনই থেকে ছেড়ে দেয়, কি বলে তুমি কি বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। কেমন শরীর খারাপ শুনে একটু মাথা ঘোরায়, বমি পায়, এরকম একটু মন চালা খেতে, তো খাবার দেখলে বমি আসে, আমার রুটি দেখলে আমার একদম বমি আসে, আইসক্রিম দেখলেও বমি আসে। মেরে দেয়, আমি বাবা হতে চেয়েছি, কি মজা কি মজা। জঙ্কুক এরকম বলে বলে নাচতে বেড়াচ্ছে। এই কিসব পাগলের মতো কথা বলছে, আমার বয়স কত তুমি জানো আদৌ, কয়েক বছর বয়স আমার। আরে মেকি হতেই পারে, প্লিজ একটা বেতন দিও, দয়া করে দিও। ঠিক আছে যাবো কেন, এই বলে একে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। টাইম স্কিপ হসপিটাল, ডক্টরের সামনে বসে আছে তের সামনে বসে আছে ডক্টর। যাই হোক জানবো কোন আছে সাথে বলছিলাম যে আমার ওয়াইফাই হয়তো শরীরটা খারাপ, সো আপনি একটু চেক করতে পারেন, আমার ডাউট আছে। ডাক্তার কেবিনের মানে আটকে পড়ে আছে, মানে রাতের সময় টেস্ট করায়, টেস্ট করতে হয় স্ট্রিট খুশিতে সামলাতে পারছে না। তারপর বাড়ি যায়, বাড়িতে গিয়ে তো ওরম ক্যালারি খাবে জঙ্কুক তার মায়ের হাতে। মা কি করছো তুমি, ছাড়ো, আমার বৌমাটাকে নিয়ে গেছে। আমি জানতাম তুই এরকম কিছু কার্যকরী করবি, সত্যি না সমান মানে না সমান সব ডুবিয়ে দিন আমাদের। ঠিক আছে একটু চুপ করো, তোমার বৌমা মানে ওই যে একটু জোরে বলো ভাইয়া, জিমিন বলল। এরই মধ্যে জিমিনেরও বিয়ে হয়ে গেছে, মানে কালকেই হয়েছে।
জোরে বলো, আমি তো কানে কিছুতে শুনতে পাচ্ছি না। মানে ও ও প্রেগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, কি কি বললা তুমি ভাইয়া? তার মানে আমি পিসি হতে চলেছি। আচ্ছা, মজাই মজা। একটু কর, মজাই মজা। তা বলি, একটা কথা বলবো? আমাদেরকে ক্ষমা করা যায় না? আমি তো কিছু করি না, আমাকে কেন ক্ষমা করবে? হ্যাঁ হ্যাঁ, তে ঠিকই বললো, ও তো কিছু করেনি। যা বলছে জাঙ্কুক ভাইয়া করেছে, সাথে জাঙ্কুক ভাইয়া। বলি থাক, বলবো না, পরে বলি আমাদেরকে। একলা জাঙ্কুকগুলো কেন খেয়েছো বল? বাড়ির সবাই জানতে চাইলো বিষয়টা, তাই জন্যই জিমিন জিজ্ঞাসা করতো। মানে তাদের বিয়ে ধর মনে আমি মেনে না, কালকেই হয়েছে। তো কিভাবে বাচ্চা মানে প্রেগনেন্ট হয়ে গেল এত তাড়াতাড়ি, সেটা আমার মনে প্রশ্ন কালা খটকা লাগছে। যাকে বলে এই হাসির বাচ্চা, চুপ কর, লজ্জা সম্পর্কে কিছু নেই না? হ্যাঁ, তীর সবাই খুব যত্ন করছে, যত্ন করে রাখছে সবাই দিকে। 9 মাস পর দেব একটা কিউট পাই, একটা বেবি ছেলে, নাম রাখা হয় টিকুক। খুব কিউট। আফটার 2 years দেখো খাবে না তো খাবেই না, ততক্ষণ তার পাপা আসছে। দেখো বলে পাপাকে তালা কাবো না, পাপাকে তাই আমার। জিমিন বলল, আরে খেয়ে নে, আমার মা চলে আসবে, তে এসে জানতে পারলে না আমাকেই ধুয়ে দেবে একদম। এই সুগা সুগা কি হয়েছে? এই কি হয়েছে দিতে পারো না? ফুল স্টপ লাগিয়ে যাই কথার মধ্যে, প্লিজ একটু খাইয়ে দাও না। সুগা বলো, কেন রে, খাওয়াতে পারছিস না তুই? জিমিন কাঁদো কাঁদো ভাবনে বলো, আমার নিজের মেয়েকে তো খাইয়ে দাও না, পরের মেয়েকে কি খাওয়াবে? সরো এখান দিয়ে। সুগা বলো, এই নাকা নাকা কাট করতে হবে না, সর খাওয়াচ্ছি। আরে আসলো তেন, ওদেরকে বসে দেখলো, মানে ইউনমিনকে দেখলো বসে আছে খাওয়াচ্ছে, দেন খুব জোর জবরদস্তি করে খাওয়ায়। জিম তো রেগে তাকিয়ে আছে, কারণ কি ধমক দিয়ে খাওয়াইছে বলে সুগা। জাঙ্কুক তার ভাইয়ের উপর রেগে তাকিয়ে আছে, কারণ কি ধমক দিয়ে খাওয়াইছে। জিম তো হেয়ার ফ্লিপ করে চলে গেল, কারণ কি জাঙ্কুক এবার সুগাকে দেবে আচ্ছা করে। ভাইয়া তুমি আমার মেয়েকে এরকম। ওই না, আসলে মানে খাওয়ানোর অভ্যাস নেই তো, তাই জন্য। সরি সরি টিকুক ভাইয়া, তুমি যাও, আমার মাথায় এমনিতেই গরম আছে। আর বাবা তুমি কি? হ্যাঁ, কেন নয় বাবা, খাও, মানে ঘুম পাড়িয়ে দেবো, তোমার মাও তো আছে, সামলে নেবো সামলে নেবো। তুমি যাও ঘুমিয়ে গিয়ে রেস্ট নাও, নিশ্চয়ই খেয়ে এসছো বাইরে থেকে, কেউ খেয়ে ঘুমিয়ে গেছে হয়তো। যাও যাও, এই সবাই যে যার ঘরে যাও, ঠিক আছে? এই সুগা, তুই কিছু মনে করিস না আবার, ঠিক আছে? রাখলুম, গেলুম। কে ঘুমিয়েছিল? হঠাৎ সে তার ঘাড়ের উপরে গরম নিঃশ্বাস পায়, সে বুঝে যায় এখন তার সাথে কি হতে চলেছে। লা লা লা, এবার তো ছাড়ো না, টিকুক চলে আসবে, প্লিজ ছাড়ো, টিকুক চলে আসবে। আসবে না, ওকে আমি
ঠিক জায়গা মতন রেখেছি। মামার কাছে রেখেছি আমি ওকে। আমার আর একটা চাইতে, তারপর মেয়ে। আর কটা লাগবে তোমার? কে বলল? আর একটা মেয়ে হলেই চলবে। দেন তাদের 1 বছর পর, তার ঠিক 2-3 মাস পর একটা মেয়ে হলো। 2-3 মাস পর ওরা জানতে পারলো প্রেগনেন্ট, তারপরে মেয়ে হলো। আর খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কয়েকটা ভালো লাগলো। পরের ভিডিওর জন্য কমেন্ট করে যে কি ধরনের ভিডিও আমি আপলোড দেবো। ততক্ষণের জন্য